নিচ্ছে ত্রিপুরা। তথ্য মতে 1970 সাল থেকে 2000 সালের মধ্যে 5.6 মাত্রা অথবা এর চেয়ে কম মাত্রার 41টি ভূমিকম্প আঘাত হেনেছে ত্রিপুরায়। 1897 সালে 8.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল এই রাজ্যে। এতে ত্রিপুরার রাজপ্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরও আগে 7 অথবা এর চেয়েও বড় মাত্রার বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এই রাজ্যে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 6.5 মাত্রা অথবা এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক প্রাণহানি ঘটবে ত্রিপুরার রাজধানী আগরতলায়। মার্জিয়া মান্নান, মাই টিভি। জনপ্রিয় ইউটিউবার ও মাই টিভির পরিচালক তাহিদ আফ্রিদির 19তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাই টিভির নিজস্ব ভবনে মাগরিবের নামাজের পর আয়োজিত এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। মিলাদ মাহফিলে মাই টিভি পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং মাই টিভি পরিবারের সাফল্য ও পরিচালক তাহিদ আফ্রিদির সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী নিজ সন্তানের মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। আমাদের মাই টিভি পরিবারে যারা আছেন তথা দেশবাসী তথা মাই টিভির দর্শক এবং বাংলাদেশের যত লোকজন আছেন বাংলা ভাষাভাষী এবং দুনিয়ার সকল মানুষের কাছে তার জন্য দোয়া করবেন। আমি চাই সে দীর্ঘজীবী হোক এবং যে সে যাতে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যায়, মানুষের শান্তির জন্য যাতে কাজ করে যায়, সে যাতে কোনো অন্যায় না করে যা আল্লাহ কষ্ট পাবে, যা মানুষ কষ্ট পাবে। দর্শক, মাই টিভির সংবাদে এবার একটি বিরতি নিচ্ছি, এরপর থাকছে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ভ্যাট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। শুনানি 29 জানুয়ারি। এবং রাজধানী তেজগাঁও রেলওয়ে বস্তিতে থাকা হতদরিদ্রদের দুঃসহ জীবন যাপন, প্রতি মুহূর্তে উচ্ছেদ আতঙ্ক, সরকারের প্রতি পুনর্বাসনের আহ্বান। স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ভ্যাট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এ ব্যাপারে শুনানির জন্য 29 জানুয়ারি দিন ঠিক করে দিয়ে এই সময়ের মধ্যেই রাজস্ব বোর্ডকে আপিলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। গত 12 ডিসেম্বর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে 7.5% হারে যে ভ্যাট আদায় করা হতো তা বেআইনি ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে হাইকোর্ট। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিশেষ গেরিলা বাহিনীর 2367 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত বছর 8 সেপ্টেম্বর বিশেষ গেরিলা বাহিনীর 2367 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 50 ঊর্ধ্ব ময়না বেগম 40 বছর ধরে বসবাস তেজগাঁও রেলওয়ে বস্তিতে। প্রতি মুহূর্তেই জীবনের সঙ্গে যুদ্ধ। ঘরে আসবাবপত্র বলতে একটি ভাঙা চৌকি, কিছু ঘটি বাটি আর রান্নাবান্নার উপকরণেরও দেখা মেলে। জীবনের 40টি বছর এখানে পার করলেও ভাগ্য বিধাতা যেন মুখ তুলে তাকায়নি তাদের দিকে। বাচ্চা সরষে দেখি, তারপরে গর্তে কোনো যাইতে পারি না, চুরি করে নেওয়া জায়গা, তারপরে কুমড়া ভাঙ্গা দেয়া ঠিক নাই, এই অন করা ভাত খেতে পারছি, ভাঙ্গা দিলে 3000, 4000, 5000 টাকা নম্বরে দেবো। একদিন কামে গেলে একদিন আর যায় না কামে, আবার নিজের লোক মরে থাকি পইরা। সব তো বয়স আমরা আঙ্গর বসতে ভাঙ্গা দিলে আঙ্গর ডর বেশি, বুঝছেন।
শুধু ময়নাই নয়, আসমা, জুলে